হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমার বোন আমার ফেসের মধ্যে মা দুর্গার লুকটা ক্রিয়েট করতে চলেছে। আই মিন আগমনী লুক। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ও কীভাবে আমার লুকটা ক্রিয়েট করছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে শুরু করা যাক। এখানে ও রিং লাইটটা রেডি করছে। লাইটটা মুখের মধ্যে পড়লে কি ওর মেকআপটা করতে সুবিধা হবে, তো সেই জন্য রিং লাইটটা সেটিং করছে। এখানে মেকআপের সমস্ত সরঞ্জাম রাখা আছে। আর এই যে মুকুটটা, এটা আমার বোনের বিয়ে, তো আমি বোনের কাছ থেকে এগুলো নিয়ে এসেছি। চলো তাহলে মেকআপটা শুরু করা যাক। এখন হবে চুল ক্রিম্পিং। ক্রিম্পিং করার জন্য এই কাঁকড়ার ক্লিপগুলো লাগবে। আসলে নতুন তো, এখন এই সবে মেকআপ শিখেছে, তো সমস্ত কিছু কিনে ওঠা হয়নি এখন পর্যন্ত। এক সাইড ক্রিম হয়ে গেছে, আর সাইড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। চামুন্ডা চামুন্ডা লাগছে না আমাকে? চামুন্ডাই সেজেনি। আরেকবার সাজবো বুনি, নাই সাজাবি? কি সাজবো বলতো? চামুন্ডা কালী, সরি মা কালী সাজবো। খুব ইচ্ছে আছে কালী সাজার, তো দেখবো বোন কেমন সাজাতে পারে। ক্রাইলনের সুপার কালার থেকে 303 বেস। চলো, আমি এত কিছু জানি না, আমি মেকআপ করতে জানি ঠিক কথাই, কিন্তু কোন শেড কত নাম্বার এসব কিন্তু আমি বুঝি না। দারুণ লাগছে। FS28 এটা কোথায় লাগাই? এটা পুরো কতগুলো লাগাবি? চলো এটাকেও ব্লেন্ড করে নেবে। এডিএসের 24 আওয়ার্সের একটা জেল আইলাইনার দিয়ে আমি আইব্রোটা ফিল আপ করে নেব। সুইস বিউটি কনসিলার দিয়ে আমি আইব্রোটা সেট করে নেব।
ফ্রেন্ডস, আমি লেন্স পরেছিলাম, লেন্সটা পরে আমার চোখে প্রচণ্ড অসুবিধা, কেননা কি লেন্সটা অনেকবার হাত থেকে পড়ে যাওয়ার কারণে লেন্সটার মধ্যে স্পট পড়ে গেছিলো। তো জানি না কেন অসুবিধা হচ্ছিলো, তাই খুলে দিই। কাছ থেকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? বেশ। ও মা, আমার নাকটা সরু করা হয়ে গেল তো। ইস, আমার কি সুন্দর সরু করা নাক। আমাকে কিন্তু ফোনে যতটা সাদা লাগছে, আমি কিন্তু সামনে থেকে অতটাও লাগছি না, ঠিক আছে? এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। দেড় হয়ে গেছে, এবার কিছু ছবি তুলবো। আর এই যে ভাই আমার জন্য কাশফুল এনে দিয়েছে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। আর একবার সামনে আয়, ও সামনে আসতে লজ্জা পাচ্ছে। পুরো ঘেমে গেছিলাম। আমি কোনো গয়না পরিনি, কেননা গয়না পরতে টাইমও পাইনি, আর সন্ধে হয়ে যাচ্ছিল। তো আমার বোন বলল যে গয়না ছাড়াই ভালো লাগছে, তো সেই কারণে আমি গয়না ছাড়াই ভিডিওটা বানিয়ে নিলাম আর ছবিগুলোও তুলে নিলাম। তো তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। আমার তো নিজেকে খুব ভালো লাগছে, বেশ দুর্গা দুর্গা ফিলিং আসছে। তো চলো আজকের